আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর রেসিপিটি হলো তালের বড়া রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। তালের বড়া বানানোর জন্য এখানে আমি একটি গাছ পাকা তাল নিয়েছি। এখন এই তালটি থেকে কিভাবে রস বের করে নেব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই তালের উপরের খোসাটা ফেলে দিতে হবে। তারপর তালটিকে 3 ভাগে ভাগ করে নেব। 3 ভাগে ভাগ করা হয়ে গেলে উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে আস্ত তাল থেকেও খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমার তালের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে তালগুলো চেপে রস বের করে নেব। এই জন্য 2 পিস তাল একটি বাটিতে রেখে আরেকটি বাটিতে আরেক পিস তাল হাত দিয়ে চিপে চিপে রস বের করে নেব। এভাবে খুব সহজেই তালের রস বের করা যায়। তাল ডলার মাঝে মাঝে অল্প একটু পানি দিয়ে দিয়ে ডলে নিতে হবে। এতে করে সহজেই তালের রসটা বেরিয়ে আসবে। তাল ডলার পর যতটুকু রস বের হবে সেই রসটা একটা বাটিতে রেখে আরও একটু পানি দিয়ে তালটা ভালোভাবে ডলে ডলে সম্পূর্ণ রস বের করে নিতে হবে। একইভাবে সবগুলো তালের রস বের করে নিতে হবে। তাল থেকে রস বের করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তালের রস কতটা গাঢ় হয়েছে। এখন রসটা আমি একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে রসটা ছেঁকে নিতে হবে। তালের রস না ছেঁকে নিলে এতে করে হাঁস থেকে যাবে, পিঠা খেতে ভালো লাগবে না। তাল ছাকার পর দেখতে পাচ্ছেন কতটুকু হাঁস বের হয়েছে। পিঠা বানানোর জন্য একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ গুড় নিয়ে নিলাম। এখানে আমি আখের গুড় নিয়েছি। গুড়ে অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে গুড়ের দানাগুলো গলিয়ে নেব। গুড়ের দানা গলানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার ফলে পিঠাটা নরম তুলতুলে হবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। 1 চা চামচের মতো কালি জিরা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মিশ্রণটা মেখে নেব। চালের গুঁড়ি ও ময়দা ভালোভাবে গুড়ের সাথে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিলাম। তালের রস দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মিশ্রণটি মেখে নিতে হবে। তালের পিঠা বানানোর মিশ্রণটি মাখানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই মিশ্রণটি আঠালো থাকবে। এই পিঠার মিশ্রণটি এভাবে আঠালো করে গুলিয়ে নিতে হবে। এতে করে পিঠার শেপ সুন্দর হবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি মিশ্রণটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মিশ্রণটি ঠিক এমন ঘনত্ব হবে। এর থেকে ঘন হলে পিঠা শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে মিশ্রণটিতে অল্প কিছু নারকেল কুচি দিয়ে দিলাম। নারকেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশ্রণটি মেখে নেব। মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো মিশ্রণটি রেস্টে রেখে দেব। পিঠা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে তেল গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তালের মিশ্রণটি হাতে নিয়ে গোল গোল করে পিঠার শেপ দিয়ে পিঠাটা তেলে ছেড়ে দিতে হবে। সাবধানতার সাথে পিঠাটি তেলে ছেড়ে দিতে হবে যাতে হাতে তেল ছিটে না আসে। পিঠা দেওয়ার সময় চেষ্টা করতে হবে পিঠার শেপটা যাতে গোল হয়।
পিঠা চুলায় দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন পিঠা কিভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে পিঠাটা ভালোভাবে ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে, এই পর্যায়ে পিঠাগুলো উল্টিয়ে দেব। একটা একটা করে পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে। দুপাশের পিঠাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে পিঠাগুলো নামিয়ে নেব। আমার তালের পিঠা ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব। তালের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা নরম ও সফট হয়েছে। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আঁখি চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।